আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত পথ সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যে আজকে নবম দশম শ্রেণীর গণিত পর্ব 15 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2.1 সেট ও ফাংশন। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 9 নম্বর অঙ্ক, খুবই কমন। বলা আছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, এখানে 35 এবং 45-এর গুণনীয়ক বের করতে হবে। এখানে বলে দেওয়া আছে যে এখানে 35-এর গুণনীয়ক হচ্ছে এ সেট আর 45-এর গুণনীয়ক হচ্ছে বি সেট। ঠিক আছে, তাহলে আমরা 35-এর গুণনীয়ক বের করি। 35-এর গুণনীয়ক অর্থাৎ 35-এর মধ্যে ভাগ যায় হচ্ছে 1 দিয়ে যায়, আর হচ্ছে 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35, আর কোনো সংখ্যা দিয়ে যায় না। আর 45-এর গুণনীয়ক, অতএব 45-এর গুণনীয়ক কত হবে, 1 গুণন 45, আর হচ্ছে 3 দিয়ে যায়, 3 পুনরং 45, আর হচ্ছে 5 দিয়ে যায়, 5 নং 45, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে কি, এইগুলাই হচ্ছে এখন অতএব 35-এর গুণনীয়কগুলো হচ্ছে এ সেট। তাহলে 1 5 7 35 এবং বি ইকুয়াল কত, 1 3 5 9 15 45। আমাদের কি বলছে, এ ইউনিয়ন বি নির্ণয় করো। অতএব এ ইউনিয়ন বি, এখানে এ সেটের মান হচ্ছে 1 5 7 35, ইউনিয়ন বি সেটের মান হচ্ছে 1 3 5 9 15 45। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে সকল উপাদান নিয়ে। তাহলে 1 নিব, 3 নিব, 5 নিব, 7 নিব, 9 নিব, তারপরে হচ্ছে 15 নিব, তারপরে 35 নিব, 45, অর্থাৎ সকল সেটের উপাদান নিয়ে গঠিত। দেখো 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, 15 হবে, 35 45। আরেকটা বলছে এ ইন্টারসেকশন বি। অতএব এ ইন্টারসেকশন বি, এখানে এ সেটের উপাদান হচ্ছে কত, 1 5 7 35। সেকেন্ড বেডটা একটু ভালো করে দিবে তোমরা। আর বি সেটের উপাদান হচ্ছে 1 3 5 9 15 45। এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে কি, কমন উপাদান, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ সেট। এখানে কি কি কমন আছে, 1 কমন আছে, তারপরে 5 কমন আছে, তারপরে আমাদের আর কোনো সংখ্যা আছে, 1 আছে, 5 আছে, 7ও নেই কমন, 35ও আমাদের কমন নেই। তাহলে এখানেই অ্যান্সার। আসসালামু আলাইকুম। এখানে 10 নম্বর একটা অঙ্ক আছে সেট ও ফাংশনের। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। যে অর্থাৎ এখানে 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তার মানে কি, আমাদের কি করতে হবে, এই 346 এবং 556 যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে এই সংখ্যা থেকে বাদ দিয়ে তাদের সাধারণ গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করে তারপরে সেট গঠন করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে সকল সমাধান, দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা আমরা লিখব, সেই সংখ্যা 31 অপেক্ষা বড় এবং 346 - 31
এ ভাগ করলে কত হয় 315 ও 556 মাইনাস 31 ইকুয়াল ভাগ করলে কত হয় 525 এর গুণনীয়ক। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করব সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলো 31 অপেক্ষা বড় হবে এবং 315 এবং 525 এর গুণনীয়ক হবে। তাহলে আমরা লিখতে পারি বা ধরি 315 এর গুণনীয়ক সমূহের সেট এ ধরব আর 525 এর গুণনীয়ক সমূহের সেট কি ধরবো বি ধরবো। তাহলে আমরা গুণনীয়ক বের করি। অতএব 315 তাহলে 1 দিয়ে যায়, যেহেতু বেজোড় সংখ্যাকে সবসময় বেজোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। আমরা একটু ক্যালকুলেটর গুলা করবো। এরপর আমাদের 3 দিয়ে যাবে, অর্থাৎ 315 ভাগ হচ্ছে 3 105 3 গুণন 105 আবার দেখবো 5 দিয়ে যায় কিনা, অর্থাৎ 315 ভাগ হচ্ছে 5 63 5 গুণন 63। এরপর দেখবো আমরা 7 315 ভাগ হচ্ছে 7 45 7 গুণন 45। এরপর আমরা দেখবো 9 315 ভাগ হচ্ছে 9 9 দিয়ে যায় 35 তাহলে 9 গুণন 35। এরপর আমরা দেখবো 11 দিয়ে যায় কিনা, ভালো করে লিখি 35। এরপরে দেখবো 11 দিয়ে যায় কিনা, 315 ভাগ হচ্ছে 11, তো 11 দিয়ে যায় না, আমাদের অনেক দশমিক মান চলে আসে। আমরা দেখবো যে 13 14, আচ্ছা 15 দিয়ে দেখি, 315 ভাগ হচ্ছে 15, 15 দিয়ে যায় 21, 15 গুণন 21 আর যাবে না। এরপরে অতএব 525 একে 1 দিয়ে যায়। এরপরে 3 দিয়ে দেখবো 3 দিয়ে যায় কিনা, 525 ভাগ হচ্ছে 3 175, 3 দিয়ে যায় 175। এরপরে 5 দিয়ে অবশ্যই যাবে, 525 ভাগ হচ্ছে 5 105। এরপর দেখবো 7 দিয়ে যায় কিনা, যায় 75, তাহলে 7 গুণন 75। এরপরে দেখবো যে 9 দিয়ে যায় কিনা, তো 9 দিয়ে মনে হয় যাবে না, হ্যাঁ ভগ্নাংশ চলে আসে। তারপরে আমাদের 11 দিয়ে 15 দিয়ে দেখবো একবারে 35, 15 দিয়ে যায়, তাহলে 15 গুণন 35। তো আর তারপরে একবারে 21 দিয়ে যায় আমাদের, 21 গুণন 25 আর আমাদের যায় না। এখন আমরা সেট গঠন করব। অতএব আমরা লিখতে পারি a ইকুয়াল 1 3 5। আচ্ছা এখানে বলছে যে দেখো যে আমরা যে সেট গঠনগুলো করব সেগুলো হচ্ছে 31 অপেক্ষা বড় হতে হবে, অর্থাৎ 31-এর চেয়ে বড় নিয়ে আমাদের সেট গঠন করতে হবে, উপাদানগুলো নিতে হবে। তাহলে 31-এর চেয়ে বড় আমাদের সংখ্যাগুলো কি দেখো, 315 গুণনীয়ক কি কি আছে, যে 35 45 63 105 আর হচ্ছে 315। তারপরে হচ্ছে বি সেট। ঠিক অনুরূপভাবে তোমার 31-এর চেয়ে বড়, তাহলে এখানে 31-এর চেয়ে বড় কত, 35 75 105 175 525।
25। অতএব এ ইন্টারসেকশন অর্থাৎ সেট গঠন করবো আমরা, এ ইন্টারসেকশন বি নির্ণয় করব যে এর মান কত দেওয়া আছে 35, 45, 63, 105, 315। ইন্টারসেকশন বির মান কত দেওয়া আছে 35, 75, 105, 175, 525। এখন দেখবো যে এখানে কমন উপাদান কি, দেখো যে কি কি কমন আছে। 35 কমন আছে, তারপরে 45 নাই, এখানে 63ও নাই, 105 কমন আছে, আর কমন নাই। এটাই আমাদের অ্যান্সার হবে। এইভাবে আমাদের অঙ্কগুলা সমাধান করতে হবে। এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের, বিশেষ করে ঘ এবং ঘর জন্য, সৃজনশীলের জন্য এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এই অঙ্কটা এইভাবে করব, খুবই কমন একটা অঙ্ক। দেখো তোমরা একটু দেখে নাও। প্রথমত আমরা এখানে 315 এবং 525 গুণনীয়ক বের করছি, তারপরে গুণনীয়কগুলোকে এ সেট ধরে নিছি। আর গুণনীয়কগুলো সবসময় কি হবে 31-এর চেয়ে বড় হবে। এখানে আমরা লিখে দিছি যে সেট সংখ্যা হবে 31 অপেক্ষা বড়। সবাইকে ধন্যবাদ।